আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব 2025 সালে বাংলাদেশে ইনকামের 20টি খাত নিয়ে। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা ভালোভাবে আয় করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে অনেকেই জানেন না কোথা থেকে শুরু করবেন বা কিভাবে ভালোভাবে অর্থ উপার্জন করবেন। তবে এখানে আমি আপনাদের এমন কিছু সেক্টর নিয়ে আলোচনা করব যেগুলো দ্রুত বেড়ে চলেছে এবং ভবিষ্যতে অনেক লাভজনক হতে পারে। এগুলোতে আপনি নিজের দক্ষতা অনুযায়ী কাজ শুরু করতে পারেন। আজকে যেসব খাত নিয়ে কথা বলবো তা এমন যে আপনি যদি সঠিকভাবে কাজ করেন তবে আপনি দ্রুত সফলতা পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি প্রতিটি খাতের মধ্যে কাজের সুযোগগুলোও জানাবো, যাতে আপনি শিখতে পারেন কিভাবে শুরু করবেন। ১. তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট। বাংলাদেশে এখন অনেক মানুষ কম্পিউটার ও মোবাইল অ্যাপ তৈরি করছে। এটা খুব দ্রুত বাড়ছে। যেমন ফ্রিল্যান্সিং, অনলাইনে কাজ করা, ওয়েবসাইট তৈরি বা সাইবার সিকিউরিটি, অথরাইজড মানুষ থেকে আপনার ডেটা রক্ষা করা, এসব বিষয়ে কাজ পাওয়া যাচ্ছে। আপনি যদি এই বিষয়ে দক্ষ হন তবে আয়ের অনেক সুযোগ পেতে পারেন। ২. স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস, ওষুধ। এখন অনেক মানুষ স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা বিষয়ে কাজ করছে। ফার্মাসিউটিক্যালস বা ওষুধ তৈরি ও সরবরাহ বাংলাদেশের জন্য একটি বড় ব্যবসা। ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট এবং নতুন ওষুধের বিক্রেতাদের কাজের সুযোগ অনেক বাড়ছে। এই খাতে কাজ করলে ভালো আয় করা সম্ভব। ৩. ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং। অনলাইনে কেনাকাটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সবার কাছে এখন মোবাইল বা কম্পিউটার আছে, তাই অনলাইন শপিং অনেক বেড়েছে। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে চান বা ডিজিটাল মার্কেটিং, অনলাইনে বিজ্ঞাপন দেওয়া শিখে কাজ করতে পারেন, তবে অনেক টাকা আয় করতে পারবেন। ৪. নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বিজ্ঞান। বাংলাদেশ এখন সোলার, সূর্য থেকে পাওয়া শক্তি, বায়োগ্যাস, জীবাশ্ম শক্তি এবং অন্যান্য পরিবেশবান্ধব শক্তির দিকে বেশি নজর দিচ্ছে। এখানে কাজ করলে আপনি পরিবেশ বাঁচানোর সঙ্গে সঙ্গে আয়ও করতে পারবেন। ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের জন্য এখানে অনেক সুযোগ। ৫. শিক্ষা ও এডটেক। অনলাইন শিক্ষা এখন জনপ্রিয়। স্কুল ও কলেজের পড়াশোনা এখন অনলাইনে করতে পারে। তাই যারা শিক্ষক হতে চান বা শিক্ষা সংক্রান্ত বিষয় জানেন তাদের জন্য অনেক সুযোগ। এডটেক, ডিজিটাল শিক্ষা, ব্যবসাও বেশ ভালো বৃদ্ধি পাচ্ছে। ৬. তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হল পোশাক তৈরি। এখন অনেক দেশ থেকে আমাদের পোশাক কেনা হয়। আপনি যদি পোশাক ডিজাইন বা তৈরি করতে পারেন তবে এই খাতে সফল হতে পারবেন। পোশাক শিল্পে ডিজাইনার, ম্যানেজার এবং অন্য অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে। ৭. নির্মাণ ও রিয়েল এস্টেট। বাংলাদেশে বড় বড় সেতু, মেট্রো রেল, ভবন ইত্যাদি তৈরি হচ্ছে। ভবন নির্মাণ, রাস্তা তৈরির কাজ অনেক বেড়েছে। যদি আপনি প্রকৌশলী, স্থপতি বা কোনো নির্মাণ কাজে দক্ষ হন তবে এই খাতে কাজের সুযোগ আছে। ৮. কৃষি ও কৃষিভিত্তিক শিল্প। কৃষি বাংলাদেশের অর্থনীতির বড় অংশ। শাকসবজি, ফলমূল, ধান, মাছ ইত্যাদি উৎপাদন ও বিক্রি থেকে ভালো আয় করা সম্ভব। আপনি যদি কৃষি বা কৃষিভিত্তিক ব্যবসায় যুক্ত হন, যেমন ফুড প্রক্রিয়াকরণ, ফুড প্যাকেজিং বা প্রক্রিয়াজাত করা, আপনি সহজেই আয় করতে পারবেন। ৯. পর্যটন ও আতিথেয়তা। বাংলাদেশে অনেক সুন্দর পর্যটন স্থান যেমন কক্সবাজার, সুন্দরবন ইত্যাদি রয়েছে। আপনি যদি ট্যুর গাইড বা হোটেল ম্যানেজমেন্টে কাজ করেন তাহলে পর্যটন ব্যবসায় ভালো সুযোগ আছে। ১. মোবাইল ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি, ফিনটেক। বাংলাদেশে এখন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট খুব জনপ্রিয়। এই ব্যবসা দ্রুত বাড়ছে। আপনি যদি মোবাইল ব্যাংকিং সিস্টেম বা আর্থিক প্রযুক্তি, ফিনটেক বিষয়ে জানেন তবে এখানে অনেক কাজের সুযোগ পাবেন। ১. ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স। বাংলাদেশে অনেকেই ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে, যেমন ফ্যান, টিভি, কম্পিউটার ইত্যাদি। যদি আপনি এইসব তৈরি বা বিক্রি করতে পারেন তবে এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে। প্রযুক্তি এবং ডিজাইন বিষয়ক কাজের খুব চাহিদা রয়েছে। ২. ফ্রিল্যান্সিং ও অনলাইন সেবা। ফ্রিল্যান্সিং হচ্ছে অন্যদের জন্য অনলাইনে কাজ করা, যেমন গ্রাফিক ডিজাইন, লেখা, ওয়েবসাইট ডিজাইন করা। যদি আপনি কোনো দক্ষতা শিখে ফেলেন তবে ঘরে বসেই এই কাজ করতে পারেন এবং অনেক টাকা আয় করতে পারেন। ওয়েবসাইট তৈরি বা গ্রাফিক ডিজাইনে সেরা হতে পারবেন। ৩. খাদ্য ও পানীয় শিল্প। খাদ্য ব্যবসা বাংলাদেশের মধ্যে অন্যতম সফল একটি খাত। ফাস্টফুড রেস্টুরেন্ট,
কফি শপ, বেকারি তৈরি করে আপনি খুব ভালো ব্যবসা করতে পারেন। খাবার বিক্রি করে অনেক মানুষ সফলতা অর্জন করেছে। 4. পরিবহন ও লজিস্টিক্স। এখন সারা দেশ জুড়ে পণ্য পরিবহন, ডেলিভারি আরও দ্রুত হচ্ছে। ইকমার্সের মাধ্যমে যেসব পণ্য বিক্রি হয় তা পৌঁছানোর জন্য ডেলিভারি খাত বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিবহন বা ডেলিভারি সেবা শুরু করেন, এটি ভালো ব্যবসা হতে পারে। 5. রিয়েল এস্টেট ও আবাসন। বাংলাদেশে এখন বড় বড় আবাসিক প্রকল্প তৈরি হচ্ছে। জমি, বাড়ি কেনাবেচা, ভাড়া দেয়া এবং আবাসিক ব্যবসা এখন বেশ লাভজনক। আপনি যদি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন, তবে আয় করার ভালো সুযোগ পাবেন। 6. শিক্ষা প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট। এখন অনেক মানুষ নতুন স্কিল শিখতে চায়। আপনি যদি কোনো দক্ষতা বা বিষয় শিখতে জানেন, তবে আপনি কোর্স বা প্রশিক্ষণ দিয়ে উপার্জন করতে পারবেন। যেমন কম্পিউটার, ইংরেজি ভাষা বা আর্ট শিখানো। 7. ফ্যাশন ডিজাইন ও বিউটি সেবা। বাংলাদেশে ফ্যাশন এবং বিউটি সেবা খুব জনপ্রিয়। অনেক মানুষ এখন নিজে সাজানো বা ফ্যাশন ডিজাইন করা শিখছে। আপনি যদি ফ্যাশন ডিজাইনার হন বা সেলুন চালান, তাহলে এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে। 8. কাউন্সেলিং ও মেন্টরিং। অনেক মানুষ জীবন বা ক্যারিয়ার সম্পর্কিত সমস্যার জন্য কাউন্সেলিং ও মেন্টরিং নেয়। আপনি যদি কাউন্সেলিং বা মেন্টরিংয়ের কাজে ভালো হন, তবে এটি একটি লাভজনক কাজ হতে পারে। 9. অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক মানুষ কন্টেন্ট তৈরি করে আয় করছে। আপনি যদি ভিডিও, ব্লগ বা পোস্ট করতে জানেন, তবে অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন এবং আয় করতে পারেন। 2. কাস্টমার সার্ভিস। যেহেতু অনলাইন ব্যবসা বাড়ছে, কাস্টমার সার্ভিসের গুরুত্ব বাড়ছে। আপনি যদি কাস্টমার সেবা প্রদান করতে পারেন, তবে এই খাতে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এগুলো হল 2025 সালের জন্য বাংলাদেশের সবচেয়ে লাভজনক এবং ভবিষ্যৎ বান্ধব ইনকাম খাতের তালিকা। এসব খাতে কাজ করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি 2025 সালে বাংলাদেশে ইনকামের 20টি নতুন খাত সম্পর্কে। এসব খাতে রয়েছে অনেক সুযোগ এবং যদি আপনি ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুলোতে কাজ শুরু করেন, তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। আপনি যদি ফ্রিল্যান্সিং, ইকমার্স, ফ্যাশন ডিজাইন, স্বাস্থ্যসেবা বা অন্য কোনো সেক্টরে কাজ করতে চান, তাহলে সুযোগ অপেক্ষা করছে। তবে মনে রাখবেন, যে কোনো খাতে সফল হতে গেলে পরিশ্রম, সঠিক স্কিল এবং ধারাবাহিকতা প্রয়োজন। তাই আজ থেকে এই খাতগুলোর বিষয়ে শিখুন এবং প্রয়োগ করতে শুরু করুন। আমার পরামর্শ হল, আপনি আপনার পছন্দের খাতে কাজ শুরু করুন এবং শিখতে থাকুন, কখনো হাল ছাড়বেন না। ভবিষ্যৎ আপনার হাতে, আর এই সুযোগগুলো আপনার জন্য তৈরি। এখান থেকে কোনো আইডিয়াটি আপনার ভালো লেগেছে বা কোনটিতে আপনি বর্তমানে অভ্যস্ত আছেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আরও এমন সাহায্যপূর্ণ ভিডিও পেতে পারেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগাবে আপনাদের নতুন কিছু উপহার দিতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।